হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো খুব বেশি একটা রিকোয়েস্টেড ভিডিও কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি। অনেক দিন ধরেই তোমরা রিকোয়েস্ট করছো দিদি শ্রীভূমির আপডেট দাও, শ্রীভূমির আপডেট দাও। অলরেডি তোমরা লোকেশন দেখে বুঝতেই পেরে গেছো আমি কোথায় দাঁড়িয়ে আছি। দেখো, আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম যেই দিক দিয়ে মানে খুঁটি পুজো বলো যখনই আসি না কেন, জাস্ট এই রাস্তাটা দিয়ে আমি এন্ট্রি নিই। আর এই হচ্ছে লোকেশন, যেটা দেখলে তোমরা খুব বেশি ভালো করে বুঝতে পেরে যাও। এই হচ্ছে রাস্তা, যেটা হচ্ছে খুঁটি পুজোই বলো কিংবা পুজো দেখার সময় বলো, এই চওড়া রাস্তা দিয়ে কিন্তু প্রচুর লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। আমি কিন্তু এখন সেখানেই দাঁড়িয়ে আছি। চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাই। এত দিন ধরে তোমরা রিকোয়েস্ট করছো, যদিও আমিও এই খুঁটি পুজোর পরে প্রথমবার এলাম, মানে ফার্স্ট টাইম আপডেট তোমাদেরকে আমি দেবো যে প্যান্ডেল কতটা। আমি যদিও নিজেও এখনও পর্যন্ত দেখিনি আদৌ প্যান্ডেল শুরু হয়েছে কিনা কিংবা কতটুকু কাজ এগিয়েছেন এনারা। তো চলো এবার আস্তে আস্তে যাই, গিয়ে টোটালি তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমি নিজেও দেখবো। তো চলো সাথে থাকবো আর দেখতে থাকবো। আর দেখো, শ্রীভূমির থিম নিয়ে তো বলার কিছু নেই, তোমরা অলরেডি প্রত্যেকেই জানো শ্রীভূমির এবছরের থিম কিন্তু বালাজি মন্দির। খুব সুন্দর একটি প্যান্ডেল আদরে কিন্তু এবার আপনারা প্যান্ডেলটি তৈরি করছেন। আশা করি এতদিনে তোমরা প্রত্যেকেই জেনে গেছো। তো চলো বালাজি মন্দিরের প্রিপারেশন কতটা এগিয়েছে, কতটা কাজ হচ্ছে, কতটা কাজ বাকি আছে, টোটালি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আজ সবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, মানে যেদিন খুঁটি পুজোর দিন প্রচণ্ড বেশি পরিমাণে কিন্তু ভিড় ছিল। আর এই হচ্ছে ব্যানারটি, যেটি কিন্তু আমি খুঁটি পুজোর দিন এসেও তোমাদেরকে দেখিয়েছি। চলো এবার সামনে যাই, গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু প্যান্ডেলের কাজ এনারা এগিয়ে ফেলেছেন। বুঝতেই পারছো ওয়েদার দেখো, মেঘলা আকাশ পুরো। আর এই সাইড দিয়ে কিন্তু সামনে দিয়ে প্রচুর বাঁশ ফেলা আছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু এই মুহূর্তে কাজ হচ্ছে না। কেন হচ্ছে না সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো প্রচুর কিন্তু বাঁশ ফেলা হয়েছে, কারণ কি বলতো জানোই যে খুঁটি পুজো কিন্তু রথের দিন হয়েছিল এখানে, আর তারপর থেকে কিন্তু মোটামুটি কাজ শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে প্যান্ডেলের আপাতত স্ট্রাকচার। আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। এখন একদম চলে এসেছি মেন যে মণ্ডপ, তার সামনে মানে বেদি যেখানে মা থাকে আর কি, তার সামনে চলে এসেছি। আর চারিদিক দিয়ে দেখো প্রচুর কিন্তু বাঁশ ফেলা আছে। আর প্যান্ডেলটা তো বাইরে থেকে একজন তোমাদেরকে দেখালাম এই যে প্যান্ডেলটা কতটুকু কাজ হয়েছে। চলো এবার ভেতরে যাই, ভেতরে কিছু ছোটোখাটো কাজ আমি দেখতে পাচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকবো। বাইরে থেকে তো এক ঝলক তোমাদেরকে দেখালামই, এবার কিন্তু আস্তে আস্তে আমি প্যান্ডেলের ভেতরে ঢুকছি। দেখো বাঁশ কিন্তু মোটামুটি বাঁশের কাজ শুরু হয়ে গেছে। আমি বলবো খুব বেশি যে হয়েছে সেটাও আমি বলবো না। আর এই যে খুঁটিগুলো তোমরা দেখতে পাচ্ছ টোটালি কিন্তু লোহার, মানে আমি যেটা হাত দিয়ে বুঝতে পারলাম এটা কালার হয়েছে, এটা কিন্তু টোটালি লোহার ওপরে রং মানে লাল রঙের রং করা হয়েছে। অনেকই আছে এরকম লোহার যে পিলারগুলো খুঁটিগুলো অনেকই আছে। আর এইরকম কিছু স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি, এটা প্লাই মেবি হতে পারে, মানে হয়তো কালার করেছে প্লাইয়ের ওপরে, এটা প্লাই হবে, প্লাইয়ের ওপরে রং করা হয়েছে। আর এগুলো সব থার্মোকল। এবার এই যে স্ট্রাকচারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা কি এবছরের জন্যই আনা হয়েছে না এগুলো খুলে আবার নতুন করে করা হবে, সেটা এখনো অবধি কিছু বোঝা যাচ্ছে না। তবে মানে আশা করা যায় যেহেতু খুঁটি পুজোর পরে এগুলো আনা হয়েছে, মানে এবছরের প্যান্ডেলের জন্যই কিন্তু আনা হয়েছে। তবে জিনিসগুলো এখন তোমরা এরকম যেটা দেখতে পাচ্ছ না, এটা ফাইবার নয়, এই দেখো এগুলো কিন্তু থার্মোকলের ওপরে কাপড় দিয়ে তারপরে রং করা আছে। এই দেখো এখানে ছেঁড়া ছিল, তোমরা আবার যেন কেউ বলো না যে আমি ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এখানে কিন্তু একটু ছেঁড়া দেখতে পেলাম বলেই আমি বললাম। এই দেখো এটা কিন্তু থার্মোকলের ওপরেই কিন্তু তোমাদের কাগজ মেরে তারপরে কালার করা এটা। আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু প্লাইয়ের ওপরে আঠা পেস্টিং করে থার্মোকল লাগিয়ে কালার করা। এবার এই জিনিসটা হয়তো খুলেও এনারা চেঞ্জ করলেও করতে পারেন, কারণ ওই সাইড দিয়ে আমি প্রচুর দেখতে পাচ্ছি। দেখো এই যে মেটেরিয়ালসগুলো এরকম কিন্তু এই সাইডে প্রচুর আছে। আর এখানে একটা ঝাড়বাতির লাইট দেখতে পাচ্ছি, যেটা একদম মানে কি বলবো ভগ্নাবশেষ তোমরা বলতে পারো, ভেঙে চুরে পড়ে আছে। আশা করি তোমরা বুঝতেই পারছো। দেখো প্রচুর লাইট আছে, সব ভাঙা, ওই দিক দিয়ে অনেক বাল্ব দেখতে পাচ্ছি ভাঙা। এটা আবার নতুন করে এবছরের জন্য তৈরি হবে, এটা গত বছরের ছিল। আর এই যে দেখো এই দিক দিয়েও কিন্তু এরকম প্রচুর স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি। এবার এই জিনিসগুলো আনা হয়েছে ঠিকই, কিন্তু এগুলো কিন্তু এবছর আরও নতুনভাবে ব্যবহার করা হবে। দেখো যতটুকু আমার মনে হচ্ছে এটা গত বছরেরই ছিল সব, এই বছর ব্যবহার হবে কিন্তু সেটা নতুনভাবে ব্যবহার করা হবে।
আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু টোটালি লোহার, মানে জিনিসগুলো এনে রাখা হয়েছে সেরকমভাবে কিন্তু কাজ এখনও পর্যন্ত শুরু হয়নি। কারণ তোমরা বুঝতেই পারছো, দেখো যেভাবে কাজ হয় মানে পুরো দমে কাজ হয়নি। যে ক্লাবের একজন দাদার সঙ্গে আমার কথা হলো, উনি যেটা বললেন সেটাও আমি তোমাদেরকে বলছি একটু পরে। দেখো মেতে ওঠে দেখো ত্রিভুবন প্রাণের উৎসবে। তো ওই পাশে দেখালাম অনেক কিছু রাখা আছে, ওই পাশে সেম এ পাশেও কিন্তু প্রচুর কিছু রাখা আছে। এই পাশটা তোমরা বুঝতে পারছো যেটা এক্সিট গেট হয়, সেই দিকেও কিন্তু প্রচুর রাখা আছে। দেখো ফাইবার অনেক কিছুই রাখা আছে মোটামুটিভাবে, এদিক দিয়ে আটকানো আছে, অনেক কিছুই রাখা হয়েছে। চলো এবার যেখানে মা থাকে সেই মায়ের বেদিটার কাছে যাই। মোটামুটিভাবে বাঁশের কাজ শুরু করেছেন এরা, জোর কদমে আমি একদমই বলবো না, কারণ বুঝতেই পারছো কোনো রকম কোনো কর্মকর্তা নেই, কোনো রকম কোনো কাজ হচ্ছে না। মায়ের বেদিতে তোমরা জানো যে একদম পার্মানেন্ট বেদি, এখানে কিন্তু পুজো হয়। তো পেছনে সেরকম কিছুই থাকে না, কারণ মা এতটাই সুন্দরভাবে সাজানো থাকে যে পেছনে সাজানোর কোনো প্রয়োজনই হয় না। মানে যা হয় প্যান্ডেলটা জাস্ট এইটুকু দিয়েই হয়। ওই দিক দিয়ে সুন্দরভাবে মা, তারপরে মায়ের যেই কাঠামো থাকে, তারপরে চালচিত্র থাকে, সেটা দিয়ে এত সুন্দরভাবে সাজান। আর এবছরের থিম তো তোমরা জানো, ওই যে বালাজি মন্দিরের আদলে কিন্তু এবছর শ্রীভূমি সেজে উঠছে। আর যতটুকু আমি শুনেছি যে মন্দিরের আদলেই কিন্তু মানে অনেকটা কিন্তু মায়ের রূপও কিন্তু সেই বালাজি মন্দিরের সঙ্গে ম্যাচ করেই করা হবে। যেটাই হোক না কেন মা তো অসাধারণ সুন্দর থাকে, সোনার গয়নায় পুরো শরীর মায়ের পুরো ঢাকা থাকে। আর এই যে লাল রঙের যে খুঁটিগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু খুব বেশি শক্তপোক্ত খুঁটি, মানে প্রত্যেকটাই লোহার। আর পেছন দিয়েও তোমরা দেখতে পাচ্ছ লাল রং করা যাই দেখতে পাচ্ছ সবই কিন্তু লোহার। এই দেখো প্রচুর বড় বড় পিলার মতন উঠেছে, সবই লোহার। চলে এসেছি মন্দিরের বাইরে, এতক্ষণ আমি এখানেই ছিলাম, এখন জাস্ট বাইরে এলাম। দেখো সারাউন্ডিংটা কি সুন্দর লাগছে, পুরো ফাঁকা ফাঁকা। আর যেদিন খুঁটি পুজোর দিন এসেছিলাম, দেখো খুঁটিটাও এক ঝলক তোমাদের দেখিয়ে। এই সেই খুঁটিটা, খুঁটি পুজোর দিনই কিন্তু ধুমধাম করে পুজো হয়ে খুঁটিটাকে এখানে রাখা হয়েছিল, মানে পোতা হয়েছে। তারপর থেকে কিন্তু মোটামুটি প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। আর খুঁটি পুজোর দিন তো এখানে পা রাখার জায়গা থাকে না, এতটা বেশি পরিমাণে ভিড় থাকে। দেখো তোমাদের তো আমি বললামই যে দেখতেই পাচ্ছ কোনো রকম কোনো কর্মকর্তা নেই এখানে, কাজ টোটালি স্টপ আছে। কেন কি আমি যেটুকু শুনতে পেলাম যে যেহেতু সামনেই আছে 15 অগস্ট, যে কারণে কিন্তু দাদারা সব নাকি 15 অগস্টের প্রিপারেশনের জন্য অন্য কোথাও সবাই খুব বেশি পরিমাণে ব্যস্ত, যে কারণে এখানে মোটামুটি একটু স্ট্রাকচারটা করে আপাতত স্টপ আছে। আর যেগুলো মেন কাজ ছোটোখাটো মানে কি খুঁটিনাটি যে মানে ইম্পর্টেন্ট কাজগুলো, সেগুলো অন্য কোথাও এনাদের কোনো স্টোরে তৈরি হচ্ছে সেই কাজগুলো। আর বাসের কাজগুলো আবার 15 অগস্টের পর থেকে এনারা স্টার্ট করবেন, যখন 15 অগস্ট হয়ে যাবেন ওনাদের ওই সাইডের কাজগুলো কমপ্লিট হবে। তারপর তোমরা বুঝতেই পারলে 15 অগস্টের পর থেকে কিন্তু আবার এই বাসের যে স্ট্রাকচার সেটা শুরু হবে। তো এই ভিডিওটা কিন্তু খুব বেশি রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল, কারণ আমি যখন ভিডিও দিতাম প্রত্যেকেই, মানে প্রত্যেকে বলবো না, অনেকেই কিন্তু আমার কমেন্টে লিখে জানাতো যে দিদি শ্রীভূমির আপডেট দাও। কারণ সত্যি কথা বলতে খুঁটি পুজোর পরে এই ফার্স্ট আমি এলাম শ্রীভূমিতে প্রিপারেশনের ভিডিও দেখানোর জন্য। তো যেটুকু দেখতে পেলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আই হোপ কি তোমাদেরও খুব ভালো লেগেছে। তো ফার্স্ট মানে প্রথম মানে কি বলবো, প্রথমবার আমি এলাম খুঁটি পুজোর পরে, মানে প্রথম পর্ব তোমরা বলতে পারো। এরপরে তো আরও যখন নতুন নতুন কিছু আমি মানে চেঞ্জেস দেখতে পাবো তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকের এই রিকোয়েস্টেড ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো আজকের মতো আমরা সেইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।